এই ব্যক্তির নাম হলো অলিভার এম শোয়াব, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ম্যানেজিং ডিরেক্টর। তার বোন নিকোল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক্সিকিউটিভ কমিটির মেম্বার। 2021-এর জুলাই মাসে তিনি বলেছিলেন, ভাইরাস একটি সুবর্ণ সুযোগ গ্রেট রিসেটের জন্য। Reset. I see it as a tremendous opportunity to really to have this great reset and to use this huge flows, of money to use the increased levers that policymakers have today in a way that was not possible before. তাদের পিতা ক্লাউস শোয়াব ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাউন্ডার ছিলেন। সন 2016-তে একটি ইন্টারভিউতে সে বলেছিল, গোটা জনসংখ্যাকে সে ট্র্যাক করতে চায় এবং একটি সেন্ট্রাল মেশিন দ্বারা সবাইকে মার্জ করতে চায়, যেটিকে এখন দ্য গ্রেট রিসেট বলা হচ্ছে। এই শোয়াব পরিবার অন্যান্য এলিট পরিবারগুলোর সাথে মিলে কাজ করছে, কারণ বিতাড়িত জিনের দলগুলো এভাবেই কাজ করে থাকে। আপনি তাদের সংগঠনগুলোকে যা ইচ্ছা তা নামেই ডাকতে পারেন। তাদের নামের সাথে ফ্যান্সি টাইটেল রয়েছে, অধিক জ্ঞানের অধিকারী, যেটা আদতে বিতাড়িত জিনের জ্ঞান। এই কাজের সাথে ব্লাড লাইন এবং পরিবারগুলো জড়িত, যার পেছনে 3টি কারণ রয়েছে আর সব কয়টাই ক্ষমতার সাথে জড়িত। প্রথমত, নিজেদের ভবিষ্যৎ বা ভাগ্যকে ধরে রাখা, মেনটেন করা। দ্বিতীয়ত, তাদের সুদীর্ঘ পরিকল্পনাকে সংরক্ষণ করা। এই পরিবারগুলো প্রাইভেট ট্রাস্ট এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে ব্যবহার করে তাদের তৈরি করা জালিয়াতি ধোকার মনিটারি সিস্টেম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে এবং এমনভাবে মানি জেনারেট করতে যেন তাদের শতবর্ষের পরিকল্পনায় কাজে আসে। তাদের আগের জেনারেশন ন্যাচারাল মেডিসিনগুলোকে বাতিল করে দিয়ে বিকল্প হিসেবে পেট্রোকেমিক্যাল ড্রাগস আমাদের কাছে ইন্ট্রোডিউস করেছে, যার মাধ্যমে পরিবেশকে তারা দূষণ করেছে। এখন তাদেরই ইয়াঙ্গার জেনারেশন এসেছে পরিবেশকে দূষণমুক্ত করতে, রিসেট করতে। এটি একটি মাল্টি জেনারেশনাল প্ল্যান যা কাজ করছে একমাত্র পারিবারিক বিশ্বস্ততার জন্য। বিষয়টি পরিবারের মধ্যে রাখার তৃতীয় কারণ, ট্রমা বেসড মাইন্ড কন্ট্রোল। সিআইএর ট্রমা বেসড মাইন্ড কন্ট্রোল প্রোগ্রাম এমকে আল্ট্রার ভিকটিম বেশিরভাগই সেই পরিবারের সন্তান যারা ছোটবেলায় অ্যাবিউজ হয়েছিল, কারণ মাল্টি জেনারেশনাল অ্যাবিউজ একজনকে সংবেদনশীল করে মাইন্ড কন্ট্রোলের জন্য, তাকে আরো উপযুক্ত করে। পুরো দুনিয়া জুড়ে আজকে লিডার হিসেবে যাদেরকে আমরা দেখতে পাই, তারা কেবলমাত্র অভিনেতা নয়, তারা অমনোযোগী, অন্যমনস্ক, কারণ তারা মাইন্ড কন্ট্রোল দ্বারা অ্যাবিউজ হয়েছে সারা জীবনের জন্য। বিতাড়িত জিনের টিমে অপ্রতিরোধ্য সদস্যরা সবাই ইচ্ছাকৃতভাবে সেখানে নেই। তাদেরকে যা বলা হচ্ছে তাই তারা করছে। তারা কেবলমাত্র অর্ডার ফলো করে, কোয়েশ্চেন করে না। এই পরিবারগুলোকে ক্ষমতা লাভের জন্য পরিবার বিস্তার করতে দেখা যায়। পাওয়ার এবং ওয়েলথ, তারা নিজেদের সন্তানকে গুরুত্বপূর্ণ চাবি হিসেবে দেখে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কারো জীবনই অনর্থক যেতে দেয় না। এটা ফ্যামিলির চাইতেও বেশি একটা কাল্ট। 1800 শতকের শেষের দিকে আমেরিকা এবং কমনওয়েলথ দেশগুলোতে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি এতিম শিশুদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছিল। একটি আন্তর্জাতিক গোপন সংস্থা এই কাজ করে, যাদেরকে অড ফেলোজ বলা হয়। ট্রেনে করে বাচ্চাগুলোকে বিভিন্ন দেশে পাঠানো হয়, তবে এই এতিমদের বেশিরভাগই জন্ম প্রাইভেট হোমে হয়েছে, যার মালিক অড ফেলোজ ও তাদের সন্তানরা ছিল। রেবেকা নামে এক মহিলার কন্যা সন্তানেরা এবং গোপন সংস্থার মহিলা সদস্যরা এদেরকে জন্ম দেয়। তাদের সিম্বলগুলো সন্তান উৎপাদনকে সিম্বলাইজ করে। ফিলিপ ইউজিন রথশিল্ড বলে, সে তার পরিবারের ব্রিডিং প্রোগ্রামের ফলাফল। এই গোপন প্রোগ্রামে তারা হাজার হাজার সন্তান উৎপাদন করেছে। সেই সময়কার বেশিরভাগই আমেরিকার প্রেসিডেন্ট গোপন সংস্থার সদস্য ছিল, কারণ তারা ছিল অড ফেলোস। গণনা হিসেবে তাদের শেষজন 43তম প্রেসিডেন্ট সরাসরি ইউরোপিয়ান একটি রয়্যাল পরিবারের রক্ত ছিল। ফ্রান্সের রাজাদের মেরেভিয়ান ডাইনাস্টি বলা হয় এটিকে। বিশ্বাস করা হয় গোপন সংস্থার পরিবারের রক্ত ছিল 43তম সেই আমেরিকান প্রেসিডেন্ট। গোপন সংস্থাটি সবসময় জেনেটিকের বিষয়ে অবসেসড ছিল। জেনেটিক্যাল সম্পর্ক, রক্তের সম্পর্কের বিষয়ে।